সেটের ধারাবাহিকতায় আমার এই ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা সেটের ধারাবাহিকতায় আমরা আজকে যেটা শিখবো নবম শ্রেণীর প্রথম অভিজ্ঞতা প্রাত্যহিক জীবনের সেট পৃষ্ঠা নম্বর 20 এবং 21 এটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে দেখছি সেটের প্রক্রিয়াকরণ, সংযোগ সেট, সেট, পূরক সেট, ফাঁকা সেট, এগুলো সব দেখছি। এখন এই সকল পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এইগুলো বাদেও সেটকে অন্যভাবে শুধু চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। শুধু কিসের মাধ্যমে প্রকাশ করা যায়? শুধু চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। এই যে চিত্রের মাধ্যমে যে প্রকাশ করা যায়, এটা সর্বপ্রথম বিজ্ঞানী জন অটো ভ্যান এটা আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটাকে বলা হয় ভ্যান চিত্র। এখন ভ্যান চিত্রে অবশ্যই আমাদের আলোচনাতে একটি সার্বিক সেট লাগে। তাহলে সেই সার্বিক সেটটি আমাদের কি হবে? একটি আয়তাকার। এইটা যদি আমরা ধরি সার্বিক সেট, এইটা যদি আমরা ধরি একটি কি সেট? সার্বিক সেট। এইটার নাম দেব আমরা সার্বিক সেট ইউ। এবং এর ভিতরে যে ছোট ছোট সেটগুলো থাকবে সেই সেটগুলোকে বলবো আমরা উপসেট। ছোট সেটগুলো কেমন হতে পারে? মনে করো এইখানে একটা সেট থাকলো, এইখানে একটা সেট থাকলো, এই জায়গায় একটা সেট থাকলো, এইখানে আরেকটি সেট থাকলো। তাহলে এই ধরনের সেটকে আমরা বলবো কি সেট? উপসেট। এই ছোট ছোট সেটগুলোকে বলবো আমরা উপসেট। তাহলে এই যে সার্বিক সেট অর্থাৎ আয়তাকার যে বস্তু, আয়তাকার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের ভিতরে বৃত্তাকার যে ক্ষেত্রগুলো তৈরি হবে সেগুলোকে বলবো আমরা সার্বিক সেটের উপসেট। সার্বিক সেটের উপসেট। আমরা সেট প্রক্রিয়াকরণ পদ্ধতিতে দেখছি যে সংযোগ সেট। আমরা কতগুলো সেট নিয়ে নিয়েছি। মনে করি ইউ সমান একটি সার্বিক সেট, এ একটি সেট, বি আর একটি সেট, সি আর একটি সেট। এই ক্ষেত্রে আমরা দেখছি যে সংযোগ সেট, এটা আমরা গত ক্লাসে শিখছি এ ইউনিয়ন বি। তাহলে এই দুটো সংযোগ করলে আমরা 1 2 3 4 5 6 পাচ্ছি। এটা আমরা মান দিয়ে, এখন মান ছাড়া এটাকে আমরা ভ্যান চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখবো। এখানে কিসের মাধ্যমে? ভ্যান চিত্রের মাধ্যমে। তাহলে ভ্যান চিত্রের মাধ্যমে ভ্যান চিত্রের মাধ্যমে এটা আমরা কিভাবে প্রকাশ করব? ভ্যান চিত্রের মাধ্যমে যদি এটা আমাদের প্রকাশ করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের একটি প্রথমে আয়তক্ষেত্র আঁকতে হবে অবশ্যই। তাহলে একটি আমরা আয়তক্ষেত্র আঁকলাম এবং আমরা এখানে কি দেখছি? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি অর্থাৎ এ সেট। এটাকে যদি আমরা সার্বিক সেট ধরি তাহলে এটা আমাদের সার্বিক সেট। তাহলে এ একটি সেট, এ একটি সেট, এ একটি সেট। তাহলে এ সেট আমরা দেই, মনে করলাম এটা একটি এ সেট। এরপর এটাকে আমরা সংযোগ করব। সংযোগ করলে কি হবে? দুইটা সেট জোড়া লেগে যাবে, দুইটা সেট জোড়া লেগে যাবে। ভুলেছি বাদন থামাম। তাহলে সেটের ধারাবাহিকতায় আমরা যেটা দেখছি যে সংযোগ সেট কিভাবে করতে হয় দুইটা সেটে। তো এখানে সংযোগ সেট করেছি আমরা এ ইউনিয়ন সি, এর উপাদান ইউনিয়ন বি এর উপাদান, সি এর উপাদান, দুটো সংযোগ করলে এটা। এইটাকে আমরা দেখব এখন ভ্যান চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে হয়। তাহলে ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করতে গিয়ে আমাদের প্রথমে একটি কি লাগবে? প্রথমে একটি আয়তক্ষেত্র লাগবে। প্রথমে একটি কি লাগবে? আমাদের আয়তক্ষেত্র লাগবে। এই যে আয়তক্ষেত্র, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এটাকে আমরা বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ সার্বিক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করি। এইবার আমরা এখানে কয়টা সেট? এ এবং সি। তাহলে এ আমরা একটা সেট দিই এবং এ এবং সি এর ভিতরে মিল আছে তো, তাহলে এই সি সেটটা এরকম হবে। তাহলে এটা যদি এ সেট হয় আর এটা সি সেট হয় তাহলে এই এ ইউনিয়ন বি অর্থাৎ সমস্ত অংশটাই বোঝাবে। কোন অংশ বোঝাবে? সমস্ত অংশ। তাহলে সমস্ত অংশ যদি বোঝায় তাহলে আমাদের এই যে এই অংশটা বোঝাবে। আমরা এইভাবে গাঢ় করে দিতে পারি, সমস্ত অংশ চলে যাবে। অর্থাৎ এ এবং সি এর ভিতর সমস্তগুলা নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন সি সেট, এ ইউনিয়ন সি সেট। তাহলে এই সংযোগ সেটকে আমরা ভ্যান চিত্রে প্রকাশ করলে এই রকম হবে। এর পরবর্তীতে আমরা দেখি যে সেট আছে। আমরা এবার দেখি যে সেট আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা আগে যে নিয়ম শিখছি সেই নিয়মটা দেখি তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতি সেট আমরা এভাবে করছি এ ইন্টারসেকশন সি, এ সি ইন্টারসেকশন। এই দুটোর মধ্যে শুধু কমন যেগুলো আছে সেগুলো নিয়ে সি 3 5। তাহলে আমরা এখন দেখি যে সার্বিক সেটে কিভাবে। সার্বিক সেটে অবশ্যই আমাদের কি একটা আয়তাকার ক্ষেত্র নিতে হবে। এটা আয়তাকার ক্ষেত্র নেওয়ার পর ভিতরে আমরা একটি এ সেট দিব এবং আরেকটি কি সেট দিব? সি সেট দিব, সি সেট। তাহলে এটা এ, এটা সি। এখন এই যে এ এবং সি এর মধ্যে কোন অংশটুকু মিল আছে? কোন অংশ মিল আছে এখানে না নেই?
হ্যাঁ, এখানে আমাদের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি মিল আছে, তাহলে এই যে এই অংশটাকে বলতেছি আমরা সেট সেট, এই অংশটাকে বলবো আমরা কি সেট, সেট সেট, সেট সেট। তাহলে এই যে এই অংশটা এ ইন্টারসেকশন সি, তাহলে এই ডেনসিটির মাধ্যমে যদি আমরা এই সেটটাকে প্রকাশ করি তাহলে এইরকম হবে। আমরা এখন দেখব সেটের অন্তর, সেটের অন্তর। প্রথমে আমরা তালিকা পদ্ধতিতে সেটের অন্তরটা দেখে নিই। তালিকা পদ্ধতিতে সেটের অন্তর এরকম হয় সি বাদ এ, সি বাদ এ, তাহলে সি এর উপাদান বাদ এ, তাহলে এখানে 1 আছে, এখানে 1 নেই, আচ্ছা এখানে 2 আছে, এখানে নেই, তাহলে 2 থাকলো, 3 আছে, 3 আছে, তাহলে 3 বাদ, 4 আছে, 4 এখানে নেই, তো 4 থাকলো, 5 আছে, 5 বাদ, 6 এখানে আছে, এখানে নেই, 6 থাকলো। অর্থাৎ এই সেটগুলো এখান থেকে বাদ দিয়ে যেগুলো থাকলো সেগুলোকে বলতেছি আমরা সেটের অন্তর। তাহলে ভেন সেট আমরা কিভাবে দেখাতে পারি? ভেন সেটে যখনই আমাদের একটা সার্বিক সেট অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্র নিতে হবে, ক্ষেত্র নেওয়ার পরে আমরা কি করব, আমরা আগের মতো করে একটি এ সেট এবং আরেকটি কি সেট, সি সেট, সি সেট। তাহলে এটা যদি এ দেই আর এটা যদি আমরা সি দেই তাহলে আমরা কি পাবো? এখান থেকে কোন অংশটা বাদ যাবে? আমাদের এখান থেকে শুধু এই অংশটা বাদ যাবে। কি এটা সেটটা? এ সেট। কোন সেট? এ সেট। তাহলে এ সেট যদি আমরা বাদ দিই তাহলে এ সেট আমরা বাদ দিয়ে দিই, এ সেট যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে কোন অংশটা? আমাদের থাকবে শুধু এই যে সমস্ত এ বাদ, সমস্ত এ বাদ গেলে আমাদের কোন অংশটুকু থাকবে? সবাই লক্ষ্য। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে সি বাদ এ সেট, সি বাদ এ সেট। সেটটা দেখি, পুরো সেটটা দেখি। আমরা প্রথমে সেট গঠন পদ্ধতিতে দেখব, তালিকা পদ্ধতিতে দেখব। তো তালিকা পদ্ধতিতে এ পুরো সেট সমান ইউ বাদ এ, ইউ থেকে আমরা কি বাদ দিলাম? এ বাদ দিলে কি থাকলো? 2 4 6 7, অর্থাৎ এ সমস্তটা বাদ দিতে হবে। কোথায় থেকে? ইউ থেকে, সার্বিক সেট থেকে। তাহলে ইউ আমাদের সার্বিক সেট আছে, এর ভিতরে যদি আমরা একটা সেট কল্পনা করি, যদি এইরকম আমরা একটা সেট কল্পনা করি, এই সেটটাকে যদি আমরা এ বলি, এই সেটটাকে আমরা কি বলি? এ বলি। তাহলে এবার কি এ থাকবে না থাকবে না? এ বাদে ইউ সেটের সকল সদস্য নিয়ে যে সেট হবে তাকে বলবো আমরা এর কমপ্লিমেন্ট। তাহলে এ বাদ দিলে আমাদের কোন অংশটা থাকবে? দেখো আমরা যে অংশটা ঘন করব ঠিক সমস্তটাই হবে আমাদের কমপ্লিমেন্ট অফ এ। তাহলে এই যে এই অংশটাকে বলবো আমরা এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখলাম সংযোগ সেট, সেট সেট, সেটের অন্তর এবং পূরক সেট। এর পরবর্তীতে আমরা দেখব যে 21 নম্বর পৃষ্ঠায় আমাদের বক্সের ভিতর কিছু কাজ দেওয়া আছে, এই কাজগুলো আমরা সবাই মিলে করতে পারি কিনা। এখন 21 পৃষ্ঠায় যে বক্সের ভিতর কাজ আছে সেই কাজটা আমরা দেখি, তার উপর একটা উদাহরণ আছে। উদাহরণটা তোমরা সবাই পড়লে আশা করি বুঝবে। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এই যে এ সেট লিখছি, ইউনিয়ন বি সেট, ইউনিয়ন সি সেট। এখন এখানে 1 3 5 2 4 6 2 3 4 5 6, তাহলে আমরা 1 লিখছি, এখানকার 2 নিছি, এখানে 3 আছে, এখানেও 3 আছে। এভাবে নিয়ে আমরা এই সংযোগ সেটটা তৈরি করছি। কি তৈরি করছি? সংযোগ সেট। এইটা আমরা দেখলাম তালিকা পদ্ধতিতে। এবার আমরা এটা কোন পদ্ধতিতে করব? এবার আমরা এটা ভ্যান সেটের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই পদ্ধতিটা প্রথমে করছি, তারপরে আমি এই পদ্ধতিটা করছি। তাহলে এটা আমরা দেখি ভ্যান সেটটা কেমন হতে পারে। প্রথমে আমরা একটি এ সেট নিব, বি সেট নিলাম, এইবার আমরা সি সেট, সি সেট নেব। তাহলে দেখো এ এবং বি এর ভিতর কোনো উপাদানের মিল নেই, তাহলে এ এবং বি দেখো একটা আরেকটার ভিতরে প্রবেশ করছে না। এইটা যদি এ, এটা বি দিই আর এটা সি দিই, তাহলে এ এবং বি এর ভিতরে কোনো অংশ প্রবেশ করছে না। এ এবং বি সেট ভিতরে কোনো প্রবেশ করছে না। সি সেটের সাথে দেখো বি সেটের মিল আছে, সি সেটের সাথে বি সেটের কিছু মিল আছে, সি সেটের সাথে আবার এ সেটের আমাদের কিছু মিল আছে। এই জন্য সি সেটটা এ এবং বি উভয়ের ভিতরে প্রবেশ করছে। তাহলে সংযোগ সেট বলতে আমরা এ, বি এবং সি এর ভিতর যে সকল উপাদান আছে সেই সকল উপাদান নিয়ে যে সেট হবে তাকে বলবো আমরা সংযোগ সেট। তাহলে এই যে এই ভিতরটা আমরা এখন ঘন করে দিলে এইটা যে অংশ, তাহলে এই সমস্ত অংশটাকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই গাঢ় করা অংশটাকে বলতে পারবো আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এর পরবর্তীতে যে কাজটি আছে আমরা সেটা দেখি এ ইন্টারসেকশন বি পুরো, এ ইন্টারসেকশন বি পুরো।
এইটা করার জন্য আমরা একটু পরিবর্তন করছি, এ সেটের উপাদান নিয়েছি 1 2 3 এবং বি সেটের উপাদান নিয়ে তো সব 2 4 6, সি সেট আলাদা আছে। এখন আমরা এইটার আগে তালিকা পদ্ধতিটা কেমন হয় সেটা দেখি। তালিকা পদ্ধতি কেমন হবে? তালিকা পদ্ধতিটা সবাই দেখি এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি করে আমাদের শুধু 2 মিল আছে, 2 কমন নিয়েছি। এরপর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা সার্বিক সেট থেকে এই সেটটা বাদ দেব। তাহলে সার্বিক সেট আমাদের 1 থেকে 7 পর্যন্ত, এটা বাদ দিয়ে 2 বাদ দিলাম, বাদ দিলে এখানে 2 থাকছে না। তাহলে আমরা এটা ভ্যান সেটের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় সবাই দেখি। ভ্যান সেটের মাধ্যমে তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুইটা সেট লাগবে, একটি সেট এ আর একটি সেট বি, এ এবং বি। এই দুইটা সেটের ভিতরে যদি আমরা এটাকে এ দেই আর এটা বি হয়, তাহলে এই দুইটা সেটের ভিতরে কোন অংশটুকু আমাদের মিল আছে? যে অংশটুকু মিল আছে সেটা হলো ইন্টারসেকশন। তাহলে এই অংশটুকু আমাদের শুধু মিল আছে। কোন অংশটুকু মিল আছে? এই অংশটুকু মিল আছে। তাহলে এই অংশটুকু যদি মিল থাকে, এর পরবর্তীতে যে অংশটুকু এর বাইরে আছে, যে অংশটুকু এর বাইরে আছে সেটা হলো কমপ্লিমেন্ট। তাহলে এর বাইরে কোন অংশটুকু আছে? তাহলে এইটা হলো আমাদের কমন অংশ। তাহলে এইটা বাদ দিয়ে যা থাকবে সমস্তটা থাকবে। তাহলে আমরা এটা বাদ দিয়ে সমস্তটা থাকবে। তাহলে এইটা যদি এই অংশ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কোন অংশ থাকছে আমাদের? তাহলে আমাদের থাকবে সমস্তটা অংশ, এইটুকু বাদে, এইটুকু বাদে আমাদের এইগুলা থাকবে। এই অংশটুকু বাদ দিয়ে যেটা থাকবে সেই সমস্ত অংশটা হবে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই অংশটুকু বাদে, সবাই লক্ষ্য করো ভালো করে, এই অংশটুকু বাদে যে অংশটুকু থাকবে সেই সমস্তটাই যে 1 2 3 4 5 6। এখন আমরা 3 নম্বর কাজটা দেখি। 3 নম্বর কাজটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে আমরা বি ইউনিয়ন সি করে নিয়েছি, বি ইউনিয়ন সি। বি এবং সি সেটের সকল সদস্য এখানে থাকবে এবং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এটার সাথে এটা কি করতে হবে? সংযোগ সেট করতে হবে, সেট। তাহলে আমরা এই যে এ সেট লিখছি, এরপর আমরা বি ইউনিয়ন সি লিখছি, বি ইউনিয়ন সি। এই দুটো যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে 2 এবং 3, এ সেট আমাদের 1 2 3। এবার আমরা লক্ষ্য করি যে এই প্রথমে বি ইউনিয়ন সিটা আমরা এরকম হচ্ছে, বি ইউনিয়ন সি, অর্থাৎ বি এবং সি সেটের সকল সদস্য এখানে থাকবে, অর্থাৎ বি এবং সি দুইটাই থাকবে। দুইয়ের সকল সদস্য নিয়ে যে সেট সেটা হলো বি ইউনিয়ন সি। এটা ভ্যান সেটের মাধ্যমে প্রকাশ করলে আমরা প্রথমে এইটা পেলাম, বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি পেয়েছি। এর সাথে এখন আমরা কোন অংশটুকু? এ সেট, এ সেটের দেখো, এ সেটের সদস্য দেখি আমরা 1 2 3। তাহলে এই যে 2 3, 2 3 দেখো বি সেটের ভিতরেও আছে, 2 3 বি সেটের ভিতরে আছে নেই, 2 3 বি সেটের ভিতরে, বি সেটের ভিতরে শুধু কি আছে? বি আছে। আর সি সেটের ভিতরে কি আছে? 2 3। প্রথমে আমরা এই বন্ধনের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু কাজ করব। তালিকা পদ্ধতিটা আমরা দেখি প্রথমে। তো বি ইউনিয়ন সি আমরা করছি, বি ইউনিয়ন সি করলে এরকম হবে। এরপর আমরা এটা কার সাথে ইন্টারসেকশন করব? এ এর সাথে। এখানে সেটগুলো আমরা একবার দেখে নেব, 1 2 3 আছে, বি সমান আছে 2 4 6 আর সি সমান এগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 2 এবং 3 অংশ, 2 এবং 3। তাহলে বি ইউনিয়ন সি এর ভিতর 2 3 আছে, তো বি ইউনিয়ন সি এর ভিতর দেখো 2 3 আছে। এই যে এখানে 2 3, এখানেও 2 3। এখন এই বি ইউনিয়ন সি আমরা আলাদাভাবে একটা অংশ দেখে নিই, বি ইউনিয়ন সি। এটা যদি ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এরকম হবে আমাদের বি ইউনিয়ন সি। এখন এই বি ইউনিয়ন সি এর মধ্যে থেকে কোন অংশটুকু হবে? শুধু এর অংশটুকু। তাহলে এমন একটা সেট আমরা অঙ্কন করছি যে এই সেট, এই দেখো বি সেট, এটা সি সেট এবং এখানে একটি এ সেট। তাহলে এই এ সেটটা আমরা আঁকবো, এগুলো কি দিয়ে আঁকবো? এগুলো আমরা অবশ্যই হাত দিয়ে না, এটা কম্পাস ব্যবহার করে অঙ্কন করবো যাতে এগুলো সুন্দরভাবে বৃত্ত হয়, গোলাকার হয়। এখন আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি মানে এই সমস্তটা ছিল, তার ভিতর কোন অংশটা নেব? এ যেটুকু প্রবেশ করছে সেই অংশগুলো হবে। তাহলে এ কোন কোন অংশে প্রবেশ করছে আমরা সেই অংশটুকু নিয়ে নিই। তাহলে এই অংশটুকু হবে আমাদের এইটা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারবো কি? এটা আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এইটা ভ্যানসিটের মাধ্যমে প্রকাশ করলে এই রকম হবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। এর পরবর্তী পৃষ্ঠায় যে সকল সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এজন্য ক্লাস পাওয়ার জন্য সবাই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।